শ্রীরামচন্দ্র রাবণ বধের পর ব্রহ্ম হত্যার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এই মন্দিরে শিবলিঙ্গ গঠন এবং পুজো করেছিলেন। এই মন্দিরটিতে রয়েছে এশিয়ার সবথেকে বড় করিডোর। এই মন্দিরে রয়েছে 22টি রহস্যময় কুণ্ড। ওম নমঃ পার্বতী পতে হর 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 মহাদেব। ভগবান শিবকে মনে করা হয় সংহার এবং পুনর্জন্মের দেবতা। তাই তো অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বাবার বিভিন্ন দরবারে। অনেকে ভিড় জমান বাবার বিভিন্ন জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য। এমনই একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরে। এই মন্দিরে রয়েছে 22টি রহস্যময় কুণ্ড, যেই কুণ্ডে স্নান করলে নাকি সকল পাপ মোচন হয় এবং রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের হৃদয়ে দাঁড়িয়ে আছে এই শ্রী অরুলমিগু রামনাথ স্বামী মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণ বধের পর ব্রহ্ম হত্যার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এই মন্দিরে শিবলিঙ্গ গঠন এবং পুজো করেছিলেন। এই মন্দিরে আজও দুটি শিবলিঙ্গ পুজো করা হয়। একটি হনুমানজির নিয়ে আসা বিশ্বলিঙ্গম এবং আরেকটি স্বয়ং মা সীতার নিজের হাতে তৈরি করা বালি দিয়ে গঠিত রামলিঙ্গম। দ্রাবিড় শৈলীতে নির্মিত এই মন্দিরটিতে রয়েছে এশিয়ার সবথেকে বড় করিডোর, যেটি প্রায় 1240 মিটার লম্বা এবং যেখানে খোদাই করা 1212টি স্তম্ভ যেন এক একটি গল্প বলে। তবে সব থেকে মজার বিষয় কি জানেন? এই মন্দিরটি যেখানে রয়েছে তার ঠিক কাছেই বে অফ বেঙ্গল। তাহলে তো মন্দিরের ভেতরে কুণ্ডের জলগুলো নোনতা হওয়ার কথা, তাই তো? কিন্তু না, এইখানেই রয়েছে রহস্য লুকিয়ে। যেটা মানুষ বিশ্বাস করেন যে ভগবান শ্রীরামচন্দ্রের বাণ কোষে ছিল 22টি তীর, আর সেই জন্যই তৈরি হয়েছে 22টি কুণ্ড অর্থাৎ তীর্থম। কিন্তু বিজ্ঞান কি বলছে? এর পেছনে রয়েছে তিনটে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই আইল্যান্ডে বৃষ্টির জল মাটির নিচে জমে থাকা নোনা জলের সাথে মেশে না, বরং তার উপর ভেসে থাকে, যেটাকে বিজ্ঞানীরা গিবেন হার্জবার্গ প্রিন্সিপাল অনুযায়ী বলে থাকেন ফ্রেশ ওয়াটার লেন্স। তাই বৃষ্টির জল এখানে সুরক্ষিত থাকে এবং সেটি যথেষ্ট ফ্রেশ। নাম্বার 2, অ্যানশিয়েন্ট আর্কিটেক্টরা সেই সময় জানতেন যে এই আইল্যান্ডের নিচে রয়েছে লাইমস্টোন অ্যান্ড পোরাস স্যান্ড লেয়ার, যেটি একটি ন্যাচারাল ওয়াটার ফিল্টারের মতন কাজ করে। তাই এই স্থানে জমে থাকা জল একদম পিওর। নাম্বার 3, গবেষণায় দেখা গেছে প্রতিটি কূপ যেহেতু আলাদা আলাদা জল ভাণ্ডার থেকে জল তোলে, তাই প্রত্যেকটি কূপের ভেতরে থাকা জলের মিনারেল কম্পোজিশন আলাদা। অর্থাৎ প্রত্যেকটি কূপের জলের পিএইচ, স্যালিনিটি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আলাদা। আর এই সমস্ত কারণগুলির জন্যই রামনাথ স্বামী মন্দিরের 22টি তীর্থমের 22 রকম জলের 22 রকম স্বাদ। কিন্তু এত ছোট জায়গায় এত বৈচিত্র্য, এটাই আজকের বিজ্ঞানীদের কাছে একটা ইন্টারেস্টিং মিস্ট্রি। আপনার কি মনে হয়? আপনি কি বিশ্বাস করেন পৌরাণিক কথা, নাকি আপনিও বিজ্ঞানের পক্ষে? ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে এমন কিছু বিখ্যাত মন্দির যেটি আজও বৈজ্ঞানিক ব্যাখ্যার ঊর্ধ্বে। তবে মানুষের ধারণায় যে বিশ্বাস প্রাণ পায়, মানুষের স্বভাবই মন কি তখন সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা মানতে চায়? আপনি কার পক্ষে? কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার করবেন সবার সাথে। আর ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেলে। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।